আসসালামু আলাইকুম। সামনেই আমাদের রমজান মাস। ইনশাআল্লাহ আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব। আর আমরা যেই গুনাহগুলো করছি বা এতদিন করে এসেছি সেগুলো থেকে তওবা করার, আল্লাহর কাছে ক্ষমা চাইবার আমরা চেষ্টা করব। আর আইন্দা যেন আমরা এই গুনাহগুলো না করি তারও আমরা চেষ্টা করব। সামনেই যে রমজান মাসের রোজা সেগুলো আমরা রাখার চেষ্টা করব। বেশি বেশি ইবাদত আর বেশি বেশি তওবার দ্বারা এই মাসটাকে কাটাবার চেষ্টা করব। আমাদের আশপাশে প্রতিবেশীদের খাওয়া দাওয়া হচ্ছে কিনা, তাদের ঈদের সময় কাপড় হচ্ছে কিনা, এগুলো আমরা একটুখানি খেয়াল রাখবো। যেসব ভাইয়েরা আছে যারা দান খয়রাত করে বা দান খয়রাত একের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছিয়ে দেয়, তাদেরও আমরা হেল্প করার চেষ্টা করব। আরেক ভাই কোশ্চেন করেছিল রমজান মাসে কোন কাজগুলো করা যাবে আর কোন কাজগুলো করা যাবে না। দেখো, রমজান মাসে সেই সমস্ত কাজ করা যাবে যেগুলো তুমি এমনি টাইমেও করো, আর সেই সমস্ত কাজ করা যাবে না যেগুলো তুমি এমনি টাইমে করতে পারবে না। তবে এতে দুটো জিনিস এমন আছে যেটা তুমি নর্মাল সময়ে করতে পারো কিন্তু রমজান মাসে করতে পারবে না। সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মেলামেশা আর খাওয়া দাওয়া। এই দুটো কাজকে রমজান মাসে হারাম করা হয়েছে রোজা রাখা অবস্থায়। ইনশাল্লাহ আমরা রমজান মাসে নিজেদের জন্যও দোয়া করব আর আমাদের সমস্ত মুসলমান ভাইয়ের জন্যও দোয়া করব। আল্লাহ রসুল বলেছেন যে যখন কোনো মুসলমান ভাই তার অন্য কোনো ভাইয়ের জন্য দোয়া করে, যখন সে উপস্থিত থাকে না, তাহলে একটা ফেরেশতা তার জন্য সেই দোয়াটা করতে থাকে যেই দোয়াটা সে তার ভাইয়ের জন্য করতে থাকে। আমরা একে অপরের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আর রমজান মাসেতে আমি আবার বলি, আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার আর নিজের গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুক। আমিন।